ও সখী, তোমাকে আমি একটা কথা বলতে চাই। জীবনে প্রচুর টাকা ইনকাম করছি, এই টাকা পয়সা তুই তো একদিন আমরা মরেই যাব। তো মনের একটা ইচ্ছা জাগছে। তোমার আবার কিসের ইচ্ছা জাগছে বলো? তোমার ইচ্ছাটা দেখি আমি পূরণ করতে পারি নাকি? হ্যাঁ সখী, তুমি যাই কিছু বলো, এদেরকে তোমাকে আমি সাহস করে বলবোই। এত তাল বাহানা না করে তোমার মনের ইচ্ছাটি বলো, আমি পূরণ করার জন্য চেষ্টা করব। সখী রে, আমার অনেক দিনের স্বপ্ন আমি একটা রিকন্ডিশন মোটরসাইকেল কিনবো। আরে তুমি রিকন্ডিশন মোটরসাইকেল কিনবা? এটা তো খুশির খবর। আমিও ভাবছি তোমাকে আমি একটা মোটরসাইকেল কিনে দিব, কারণ তুমি সারা দিনই বাস দিয়ে জার্নি করো, বাসায় এসে ক্লান্ত হয়ে পড়ো। আমার দেখে খুব ভালো লাগে না। আমি তোমার কথা শুনে খুবই খুশি হলাম। ইনশাআল্লাহ তোমাকে আমি রিকন্ডিশন মোটরসাইকেল অবশ্যই কিনে দিব। সখী, আমি যদি একটা নতুন বাইক কিনতে চাই তাহলে অনেক টাকার প্রয়োজন। আমার হাতে তো এত টাকা নাই, তাহলে আমি কি করব? তুমি একটা পরামর্শ দাও না সখী। হায় আল্লাহ, তুমি কি জানো না আমাদের এখানে একটা রিকন্ডিশন মোটরসাইকেলের শোরুম হয়েছে? প্রোভাইডার আমাদের মোহাম্মদ রানা ভাই। হ্যাঁ, এই কথাটা আমি শুনছি। আমার বন্ধু বাদশা আছে না, বাদশার ছেলে নয়ন ভাতিজ আমারে বলছে যে চাচা, আপনি যদি মোটরসাইকেল কিনতে চান আমাদের এখানে রিকন্ডিশন শোরুম রয়েছে, গাড়িগুলো একদম সুপার ফ্রেশ, একদম নতুনের মতো। কাকা, আমি আরো ভাবছি ওটা আবার নতুন মোটরসাইকেলের শোরুম। তুমি তো ঘরে বসে সারাদিন ফেসবুকে কি জ্ঞান জ্ঞান করো, সারাদিন দিন দুনিয়ার খবর রাখো, আর বাড়ির কাছে এত সুন্দর একটা রিকন্ডিশন শোরুম হয়েছে, তুমি সেটা জানো না? সখী রে, তোদের কথা চিন্তা ভাবনা করতে করতে রাত দিন কেমনে কেটে যায় কিছুই বুঝতে পারি না। এটার নামই হলো পুরুষ মানুষ। তাহলে তুমি আজকে রানা ভাইয়ের শোরুমটি ভিজিট করবা, দেখে শুনে সুন্দর একটি মোটরসাইকেল কিনে আনবা, যাতে আমার গাড়িটি চয়েস হয়। সেই মোটরসাইকেলে করে কিন্তু আমি আমার বাপের বাড়িতে ঘুরতে যাব। আমার অনেক দিনের একটা শখ, তুমি মোটরসাইকেল কিনবে, তোমার সাথে আমি মোটরসাইকেলে করে ঘুরতে যাব। সবাই চায় চায় দেখবে, আমারও ভালো লাগবে। কত মাইসে দেখি তাদের প্রেমিক প্রেমিকা নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, আমারও খুব ইচ্ছা জাগে যে এই বয়সে যদি আমার একটা স্বামীর মোটরসাইকেল থাকতো, তাহলে আমি আমার স্বামীর সাথে মোটরসাইকেলে চড়ে অনেক জায়গায় ঘুরে বেড়াতাম। তুমি আজকাই যাও, রানা ভাইয়ের শোরুমটি ভিজিট করে তোমার মনের আশাটি পূরণ করে ফেলো। এই শোনো, তোমাকে আমি বলি, আমার কিন্তু পালসার গাড়ি চয়েস, তুমি কিন্তু পালসার গাড়ি কিনবে। আমি প্রতিদিন দেখি রানা ভাই তার ফেসবুকে পালসার গাড়ির অ্যাড দেয়, ভালো ভালো গাড়ির অ্যাড দেয়। তুমি সুন্দর করে দেখে শুনে ভালো সে একটা পালসার গাড়ি কিনে আনবা। আমার কিন্তু পালসার গাড়ি খুবই চয়েস। যাও সখী, তুমি আল্লাহ তাআলার নামে টাকারি বের করে দাও। আমি আজকে রানা ভাইয়ের শোরুম ভিজিট করে আজকে আমার মনের আশারি পূরণ করব। সুন্দর দেখে শুনে বুঝে বৈধ গাড়ি অবশ্যই আমি রানা ভাইয়ের শোরুম থেকে একটা মোটরসাইকেল কিনবো। অনেক দিনের আমার স্বপ্ন, কারণ আমি যদি একটা পুরাতন রিকন্ডিশন গাড়ি কিনি, আমার কমপক্ষে 50 থেকে 60 হাজার টাকা বেঁচে যাবে। আর 50 থেকে 60 হাজার টাকা বেঁচে গেলে সেই টাকা দিয়ে আমি অন্য কিছু করতে পারবো। তাই আমি এই ভুলটা কখনো করব না। অবশ্যই আমি রানা ভাইয়ের শোরুম থেকে একটা রিকন্ডিশন গাড়ি কিনবো। সকলে রানা ভাইয়ের শোরুমটি ভিজিট করবেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।